আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেরপুরে বন্যায় ৫ জনের মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত। টানা প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে সীমান্তবর্তী ৪ উপজেলায় কমপক্ষে ২০টি ইউনিয়নের ১২২টি গ্রাম আকস্মিক বন্যা কবলিত হয়েছে। বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এরই মধ্যে ৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। এরপর জানিয়ে দিব, পরিবর্তন হচ্ছে ব্যাংক নোটের নকশা, থাকছে না শেখ মুজিবের ছবি। অন্তর্বর্তীকালীন সরকার ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট নতুন করে ছাপানোর ঘোষণা দিয়েছে। নতুন ব্যাংক নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এসব নোট বাজারে আসতে প্রায় ১.৫ বছরের বেশি সময় লাগতে পারে। এদিকে বিএনপির দাবি নির্বাচন, জামাত চায় সংস্কার। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল বৈঠক করেছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি, হেফাজত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল। তারা সরকারের কাছে বিএনপি চেয়েছে নির্বাচনী রোডম্যাপ আর জামাত চেয়েছে আগে সংস্কার পরে নির্বাচন। জানাবো, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা জানালো হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরের আমির মাওলানা মামুনুল হক। এদিকে ময়মনসিংহে মেডিকেল কলেজের ২৮ শিক্ষার্থী বহিষ্কার। ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস এবং হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ২৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদক সেবন, সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজায় কেন্দ্রীয় মসজিদে ইসরায়েলি হামলা, নিহত ১৮। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার একটি কেন্দ্রীয় মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো মসজিদে বোমাবর্ষণ করে, যেটি দেইর এল বালার আল আকসা শহীদ হাসপাতালের কাছে একটি কেন্দ্রীয় মসজিদে বাস্তুচ্যুত লোকজনদের আশ্রয়স্থল ছিল। সেখানেই দখলদার বাহিনী হামলা চালিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। শেরপুরে বন্যায় ৫ জনের মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত। টানা প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে অন্তর্বর্তী ৪ উপজেলা কমপক্ষে ২০টি ইউনিয়নের ১২২ গ্রামে আকস্মিক বন্যা কবলিত হয়েছে। বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়েছে। এরই মধ্যে বন্যার পানিতে ডুবে মারা গেছে ৫ জন। এখনও নিখোঁজ রয়েছে কয়েকজন। নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে। মৃত ব্যক্তিরা হলেন খলিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী, বাগবের বালুচর গ্রামের রমিজা বেগম, অভয় গ্রামের বাসির উদ্দিনের ২ ছেলে আবু হাতেম ৩০ এবং আলমগীর হোসেন ১৭, নামাবাদকুচি গ্রামের স্বামী আব্দুল হাকিম, স্ত্রী জহুরা ৪৫, মোহাম্মদ মাসুদ রানা, নালিতাবাড়ি নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন। পানিবন্দী মানুষদের উদ্ধারের কাজ চলছে। ভারতের মেঘালয় থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢলে শেরপুর ৩ উপজেলা বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ঢলের পানি ভাটির দিকে নামতে থাকায় নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার নিম্নাঞ্চল নতুন এলাকা প্লাবিত হয়েছে। নতুন করে ঢলের পানি ঢুকেছে নকলা উপজেলার নিম্নাঞ্চলে। ওই ৪ উপজেলায় ২০টি ইউনিয়নে অন্তত ১২২টি গ্রাম প্লাবিত হয়েছে। ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলা এসব ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট, বিস্তীর্ণ এলাকার ফসল
ফসলের মাঠ তলিয়ে গেছে। এর মধ্যে অসংখ্য বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে, বিধ্বস্ত হয়েছে অসংখ্য গ্রামীণ পাকা ও কাঁচা সড়ক, পানিতে ভাসছে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চিকিৎসা কেন্দ্র। পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যায় আটকে পড়াদের উদ্ধার অভিযান চললেও পানির প্রবল স্রোত আর পর্যাপ্ত নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। পরিবর্তিত হচ্ছে বাংলাদেশ ব্যাংক নোট। নোটের নকশায় থাকছে না শেখ মুজিবুরের ছবি। অন্তর্বর্তীকালীন সরকার ২০, ১০০ এবং ৫০০ টাকা ও ১০০০ টাকার ব্যাংক নোট নতুন করে ছাপানোর ঘোষণা দিয়েছে। নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এসব নোট বাজারে আসতে ১.৫ বছরের বেশি সময় লাগতে পারে। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ সূত্র থেকে জানানো হয়েছে, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে ৪টি নোট পুনরায় প্রকাশ করা হবে। পরবর্তীতে অন্যান্য নোটগুলো পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তারা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৯শে সেপ্টেম্বর এর চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা এবং নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। এক কমিটি চিত্রশিল্পীরাও রয়েছে। অর্থ বিভাগের চিঠিতে নতুন নোট প্রচলন কী ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা এবং নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে হবে। বিএনপির নির্বাচনের দাবি, অপরদিকে জামাত চায় আগের সংস্কার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অনুষ্ঠিত সংলাপে বিএনপি আগামী নির্বাচনের রোডম্যাপ দাবি করলেও জামাত গুরুত্ব দিয়েছে সংস্কারে। একই দিনে অনুষ্ঠিত সংলাপে নানা সংস্কার প্রস্তাব তুলে ধরে বিভিন্ন রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টাদের সাথে আলোচনার শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন আমাদের ১ নম্বর প্রায়োরিটি। তবে নির্বাচনের রোডম্যাপে আমরা সরকারের কাছে কোনো মাস দিনকাল নিয়ে কথা বলিনি। শনিবার বিকেলে বিএনপির পরপরই প্রধান উপদেষ্টার সাথে সংলাপে বসে বাংলাদেশ জামাতে ইসলাম। সংলাপ শেষে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের দেয়া দুটি রোডম্যাপের মধ্যে একটি হবে সংস্কার আর একটি নির্বাচনের। সংস্কার হবে আগে, তারপর নির্বাচন। গত ১১ই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারে ৬টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। মূলত এই সংস্কার কমিশনগুলোকে দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সেটি নিয়ে মতামত চাওয়া হয় এই সংলাপে। একই সাথে দেশে বর্তমান পরিস্থিতিতে দলগুলোর কাছ থেকে মতামত নেওয়া হয়। প্রথম দিনের সংলাপে বিএনপি, জামাত ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ এবি পার্টি ছাড়াও এদিন ৩টি আলাদা রাজনৈতিক জোটের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকের মতামত নিয়ে সংস্কার কমিশন কাজ শুরু করবে বলে আগেই জানানো হয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। বিএনপি চায় নির্বাচনের রোডম্যাপ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপি সবচেয়ে যে বিষয়টি গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে নির্বাচনী রোডম্যাপ। অপরদিকে জামাত ইসলাম যে ২টি রোডম্যাপ ঘোষণা করেছে তার মধ্যে একটি হচ্ছে আগে সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। এভাবেই তারা আলাপ আলোচনা করে তারপর সাংবাদিকদের জানিয়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা জানালো হেফাজতে ইসলাম। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর এর আমির মাওলানা মামুনুল হক তিনি জানান, রাষ্ট্র সংস্কারে অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে। পৃথকভাবে প্রতিটি কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে আলোচনার মাধ্যমে তাদের সংস্কার প্রস্তাবনা তৈরি করবে। পরবর্তী সেই প্রস্তাবনা নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন তারা। এরপর সবার মতামত নিয়ে সংস্কার প্রস্তাবনার কাজ শুরু হবে। বৈঠকের আলোচনার প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, আমরা বলেছি শিক্ষা কমিশন বাতিল করা হয়েছে। প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিষয় গত ৩০শে সেপ্টেম্বর আবারও একটি শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। সেক্ষেত্রে কিছু আপত্তির জায়গা রয়েছে। এই কমিশনে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা বিগত সরকার হয়ে কাজ করেছেন। এ সময় তিনি বলেন, বৈঠকে হেফাজতে ইসলামের
পক্ষ থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে কথা বলা হয়েছে। দ্রুত যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসে আমরা সে বিষয়ে কথা বলেছি। এছাড়াও পতিত স্বৈরাচারের দোসরেরা যেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না হয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছেন মামুনুল হক। এর আগে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করে হেফাজতে ইসলামের ১৪ সদস্যের প্রতিনিধি দল। দলটির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন মাওলানা শাহ সাজিদুর রহমান, মাওলানা আব্দুস রব ইউসুফি, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল বাসেত আজাদ, মাওলানা জুনায়দ আল হাবিব, মাওলানা সারোয়ার কামাল আজিজি, মাওলানা মহিউদ্দিন রব্বানী, ডক্টর আহমেদ আব্দুল কাদির, মাওলানা মামুনুল হক, মুফতি শাকাত হোসেন রাজি, মাওলানা জালালউদ্দিন আহমেদ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এবং মুফতি মনির হোসেন কাসেমি। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২ দফায় প্রধান উপদেষ্টার সংলাপ অনুষ্ঠিত হয়। শনিবার এই সংলাপ ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৩য় দফায় সংলাপ।